জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পোস্ট, আর তাতেই নতুন করে উত্তাল নেটপাড়া। জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি তাকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি তুলেছে একটি ভুইফোর সংগঠন। কিন্তু প্রশ্ন উঠেছে, মত প্রকাশের স্বাধীনতা আসলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এক পক্ষ যখন গালিগালাজ বা উগ্র মন্তব্য করেও পার পেয়ে যাচ্ছে, তখন একজন অভিনেত্রীর ব্যঙ্গাত্মক পোস্ট কেন রাষ্ট্রবিরোধী অপরাধ হিসাবে গণ্য হচ্ছে? তারেক রহমান সরকার কি আসলে এই দাবির মুখে শাওনকে গ্রেপ্তার করবে? ঘটনার সূত্রপাত 1 জুলাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি পোস্টে লেখেন, প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড। শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। পোস্টের শেষে তিনি যোগ করেন, আজ যেহেতু 1 জুলাই, তাই তিনিও লিখলেন জুলাই সিডিআই। শাওনের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের দাবি, এখানে ব্যবহৃত জুলাই সিডিআই শব্দটি কোনো সাধারণ শব্দ বা রসিকতা নয়। এটি মূলত 24 জুলাই আন্দোলন এবং শহীদদের উদ্দেশ্য করে ব্যবহৃত একটি অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর ও অশ্লীল গালি। তাদের মতে, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই পোস্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডাকে একটি ভুইফোর সংগঠন, যার নাম জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। সংবাদ সম্মেলন থেকে জুলাই বিরোধী অপতৎপরতা বন্ধের লক্ষ্যে মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানানো হয়। শাওনের ছবিতে জুতামারা কর্মসূচিও পালন করে তারা। শাওনের পোস্টের মন্তব্যে সমালোচনা করেছেন চ্যানেল আই টেলিভিশনের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শেখ হাসিনার আমলে এই দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করেছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তখন দীপ্তি চৌধুরীর গলার রক ফুলিয়ে বলেছিলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কোনো প্রতিবাদ করেননি। সেই দীপ্তি চৌধুরী শাওনের পোস্টে সমালোচনা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, কাউকে সরাসরি আক্রমণ করে পোস্ট দেওয়া আমার স্বভাবে নেই। সাংস্কৃতিক ও উদারপন্থী পরিবারে বড় হওয়ায় সংস্কৃতি কর্মীদের প্রতি আমার সামান্য দুর্বলতা আছে। এই পোস্টটি রেখে দিলাম যেন মনে থাকে, শিল্পীও অমানুষ, রুচিহীন, বিকৃত মস্তিষ্কের, বর্বর ও বিবেকহীন হতে পারে। দীপ্তি চৌধুরীর এই সমালোচনার জবাব দিয়েছেন শাওন। তিনি লিখেছেন, 78 বছর বয়সী এক মহিলার অন্তর্বাস উঁচিয়ে দাঁত কেলিয়ে উল্লাস করা কিংবা দেয়ালে গ্রাফিতির নামে সরাসরি হাসিনার ড্যাশ ড্যাশ লেখা দেখে যাদের মুচকি হাসি পেয়েছিল, আজ একটি ইংরেজি মাসের সংক্ষিপ্ত রূপ সিডিআই লেখাতেই তাদের শালীনতায় এত আঘাত লেগেছে। আহারে ভণ্ড সুশীলগুলো। মেহের আফরোজ শাওন বরাবরই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নিজের অবস্থানকে স্পষ্ট রেখেছেন। তবে বিতর্ক তৈরি হয় 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। সেই সময় জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শাওন। ফলশ্রুতিতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে 2025 সালের ফেব্রুয়ারি মাসেই তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। সমালোচকরা বলছেন, জুলাইয়ে সিডিআই হলো একটি গালি, কিন্তু বাংলাদেশে গালি দেওয়া কি রাষ্ট্রদ্রোহ বা গ্রেপ্তারের মতো অপরাধ হতে পারে? ইনকলাব মঞ্চের প্রয়াত নেতা ওসমান হাদির কথা স্মরণ করুন।
তিনি যখন প্রকাশ্যে জনসভায় অত্যন্ত আপত্তিকর ভাষায় কী সব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন, সেটিও তো স্পষ্ট গালি ও উস্কানি ছিল। তখন কেন কোনো সংগঠন তার গ্রেপ্তারের দাবি তোলেনি, বরং তার মৃত্যুর পর তাকে জাতীয় কবির পাশে সমাহিত করে বীরের মর্যাদা দেওয়া হয়েছে। আজও অনেকে প্রকাশ্যে একই ধরনের উগ্র ভাষা ব্যবহার করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু ওসমান হাদি নন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবি পার্টির ব্যারিস্টার ফুহাদ কিংবা জামায়াতপন্থী বুদ্ধিজীবীর ব্যারিস্টার শাহরিয়ারের মতো ব্যক্তিরা যখন মুক্তিযুদ্ধ বা দেশের স্বাধীনতা নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন, তখন কেন এই তথাকথিত সংগঠনগুলো নীরব থাকে? কেন তখন রাষ্ট্রবিরোধী মন্তব্যের অভিযোগে তাদের গ্রেপ্তারের দাবি ওঠে না? একটি সাক্ষাৎকারে মেহের আফরোজ শাওন বলেছিলেন, সেই ৭১ থেকে আমরা কি চেয়েছি? আমরা তো আসলে মত প্রকাশ করতেই চেয়েছি। ২৪শে জুলাইতেও যেই কথাটা বলা হয়েছিল সেটা হলো বাক স্বাধীনতা। এখন একদম সিম্পল মত প্রকাশেই যদি মামলা করতে হয়, আর মামলা করলেই যদি গ্রেপ্তারের ভয় থাকে, তাহলে সেই বাক স্বাধীনতাটা কোথায় গেল? শাওনের এই প্রশ্নটি আজ ২৪ পরবর্তী বাংলাদেশের শাসন ব্যবস্থা ও মুক্ত চিন্তার ওপর এক মস্ত বড় প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে। যে আন্দোলনের মূল ভিত্তি ছিল স্বৈরাচারী দমনপীড়নের বিরুদ্ধে বাক স্বাধীনতা ফিরিয়ে আনা, সেই আন্দোলনের নামে ভিন্ন মতকে স্তব্ধ করার চেষ্টা চলছে। বর্তমান তারেক রহমান সরকার কি ভুইফোর সংগঠনের দাবি মেনে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি এতটা সহজ নয়। প্রথমত, সরকার এই মুহূর্তে দেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং আইনের শাসন বজায় রাখতে বদ্ধপরিকর। যে কোনো ছোটোখাটো সংগঠনের দাবিতে দেশের একজন শীর্ষস্থানীয় সেলিব্রিটি বা সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হুট করে গ্রেপ্তার করলে আন্তর্জাতিক মহলে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হতে পারে। বিশেষ করে বাক স্বাধীনতা হরণের তকমা বর্তমান সরকারের ওপর লাগুক, তা নীতি নির্ধারকরা চাইবেন না। দ্বিতীয়ত, শাওন ২০২৫ সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। নতুন করে শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে কাউকে পুলিশ হেফাজতে নেওয়া আইনিভাবে কতটা টিকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে উগ্রপন্থীদের চাপে যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়, তবে তা সরকারের জন্য হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। মেহের আফরোজ শাওনের পোস্টটি হয়তো অনেকের অনুভূতিতে আঘাত এনেছে, কিন্তু তার সমাধান কখনোই জেল জুলুম হতে পারে না। আপনার কি মনে হয়, মেহের আফরোজ শাওনের এই ফেসবুক পোস্টের জন্য কি তাকে গ্রেপ্তার করা উচিত? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।